গেছে, ওখানে আগুন লেগেছে। সত্যি বলছি গাইস, তো তোমরা যদি টমেটো ভর্তাটা একবার জাস্ট বাড়িতে সবাইকে জানাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি সবাই সুস্থ এবং ভালো আছো। আজকে সকাল থেকেই তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করছি। সবাই সাথেই থেকো, পাশে থেকো, আশা করি সবার ভালো লাগবে। তো দেখো সকাল সকাল আমি ব্রাশ করছি এখন, তখন ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি। ভাত আর ডালটা সেদ্ধ হতে হতে আমি ব্রাশটা করে নিচ্ছি চট করে, তারপরে বাকি রান্না বান্না হবে। তো গাইস, শীতকালে তোমরা এটা ট্রাই করতে পারো। তো টমেটো প্রথমে তোমরা পুড়িয়ে নেবে টমেটো। তো তাদের উনুনে রান্না হয়তো উনুনে করতে পারো, না হলে ওভেনে হলে এরকম জালি দিয়ে বা ডাইরেক্ট এরকম গ্যাসে বসিয়ে পুড়িয়ে নিতে পারো। তো দেখো আমি 4টে টমেটো পুড়িয়েছি, ছোটো ছোটোগুলো। তো আমরা দুজন খাবো এই জন্য এখানে নিয়েছি। তো পেঁয়াজ কলির পেঁয়াজগুলো তোমরা এমনি পেঁয়াজও নিতে পারো। আর এখানে একটা রসুন, 2-3টে রসুন পুড়িয়ে থেতো করে নিয়েছি। রসুন অপশনাল, তোমরা নিতে পারো নাও নিতে পারো। আর এখানে ধনেপাতা নিয়েছি, তেল আছে, আর নুন দিয়েছি, আর একটা শুকনো লঙ্কা দলে তারপরে ভর্তা করব। সত্যি বলছি গাইস, তো তোমরা যদি টমেটো ভর্তাটা একবার জাস্ট বাড়িতে ট্রাই করো, তো সত্যি বলছি এইটা দিয়ে কিন্তু এক থালা ভাত পুরো একদম সাব্বাস ঝেড়ে দেওয়া যাবে। মানে শীতকালে বিশেষ করে তো টমেটো ধনেপাতার সাথে একটু মানে অন্যরকমই থাকে, দ্বিগুণ বেড়ে যায় শীতকালে, যেহেতু এগুলো শীতকালের সবজি। তো এই টমেটোর ভর্তাটা একবার বানিয়ে দেখো তোমরা, তো জীবনে তোমরা এই স্বাদ ভুলতে পারবে না। তো আমার তো দারুণ লাগে। তো তোমাদের একটু দেখো, কাছ থেকে দেখাচ্ছি। এই দেখো গাইস, আমারও। তো দেখো ও ঝাল খায় না বলে ও ছোট্ট একটা বাটিতে নিয়েছে। এই ছোট বাটি, এটা ছোট বাটিতে ঢেলে দিয়েছে এখানে। তো এটাও তো ছোট বাটি, সেটা দুটো ছোট বাটি না কি? তো এটা বড় বাটি, সেটা দুটো ছোট বাটি। এই দেখো, তাহলে একটু একটু ছোট কেন? আচ্ছা হোক, ঠিক আছে। তো যাই হোক, চলো গরমা গরম ভাত বেড়ে বসে খেতে খেতে তো তোমাদের সাথে দেখাবো টেস্টটা কেমন হয়েছে। সত্যি বলছে গাইস, একবার হলে কিন্তু ট্রাই করো, অপূর্ব লাগছে। তো যারা রসুনের সেন্ট বা রসুনের গন্ধ সহ্য করতে পারো না, তারা কিন্তু রসুনটা অপশনাল রাখতে পারো। তো সন্ধ্যে টিফিন নিয়ে বসে পড়েছি বন্ধুরা। তো দেখো ডাল আর ডালের পকোড়া করেছি আজকে। তো দেখো আজকে ডালের পকোড়া সস দিয়ে, সাথে চা রয়েছে। কেমন হয়েছে বাবা? তো দেখো বন্ধুরা, স্টেশনের ওই দিকে একটা কেমিক্যাল কোম্পানি ছিল, ওইদিকে দেখো ওখানে আগুন লেগেছে। তো আমাদের এদিকে পুরো একদম ভালোভাবে বোঝা যাচ্ছে, ওই বিল্ডিংটার জন্য আড়াল হয়ে যাচ্ছে, নাহলে আগুনটাও জ্বলছে, ভালোভাবেই বোঝা যাচ্ছে ওই দিক থেকে। তো ওইদিকে একজন দাদা থাকে, মানে আমাদের বললো। আর এদিকে ওই বিল্ডিংটার জন্য আড়াল হয়ে যাচ্ছে, নাহলে মাঝে মাঝে দাউ দাউ করে জ্বলে উঠছে। দেখো ওইদিকে কেমিক্যাল একটা কোম্পানি, ফ্যাক্টরি। বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসছে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে এরকম সুন্দর সুন্দর ব্লগ ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মন থেকে। দেখা হবে পরের কোনো ব্লগ ভিডিওতে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। জয় বজরংবলী।